সকালে মুরগির খামারের পর্দা তুলে দিয়ে কোয়েলের খামারের পর্দা তুলতে গিয়ে দেখি খামারের সব থেকে পুরাতন কোয়েলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তারপর তাকে ধরে দেখলাম তার এক পা ফুলিয়ে আছে। এটি আমাদের খামারের সব থেকে পুরাতন কোয়েল, তাই এই পাখিটির পরে একটু আবেগ অনুভূতি বেশি কাজ করে। মনে হলো ফোলা জায়গাটা পেকে গেছে। মা আর আমি ফোলা জায়গাটা আলতো করে সুই দিয়ে ছাড়িয়ে দিলাম। বাড়িতে শখের বসে বাজার থেকে দুটি পাখি কিনে আনছিলাম, তার মধ্যে এটি একটি। কেনার দুদিন পর থেকে পাখিটি প্রতিদিন নিয়মিত ডিম দেয়। সেই ডিম জমিয়ে আমরা অনেকগুলো বাচ্চাও ফুটিয়েছি। তারপর তার পায়ে ওষুধ লাগিয়ে আবার ছেড়ে দিলাম। এরপর চলে আসলাম আমাদের রাস্তার পাশে কিছু ঘাস নিতে। তো ঘাসগুলো গরুর জন্য নয়, আমাদের খামানো মুরগির জন্য। এই ঘাসগুলো হয়তো অনেকে অনেক নামে চেনেন, কিন্তু আমাদের দিকে এগুলোর নাম আছে ঝর্মনীলতা। আঞ্চলিক ভাষায় ঘাসগুলোর নাম হয়তো অনেক নামই থাকতে পারে। তো ঘাসগুলো নিয়ে সোজা চলে আসলাম আমাদের বাড়িতে এসে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নিলাম ঘাসগুলো। তারপর পাতা হয়ে গেলে সোজা চলে গেলাম আমাদের মুরগির ফার্মে। আমাদের মুরগিকে যেহেতু ঘাস খাওয়ানো হয়, এই কারণে তারা ঘাস দেখে দরজার কাছে এসে ডাকাটাকি শুরু করে দিছে। তারপর তাদের ঘাসগুলো বেঁধে দিল। বেঁধে দেওয়ার সাথে সাথে তারা ঘাস খাওয়া শুরু করে দিছে। মুরগিকে একবার ঘাস খাওয়ালে বাইরের খাবার একটু কম লাগে। এছাড়া ঘাসে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যা মুরগি খেলে মুরগির স্বাস্থ্য একটু ভালো থাকে। এজন্য আমাদের খামারে মুরগিকে একবার ঘাস খাওয়ানো হয়। এখানে আমাদের ফার্মি মুরগির সাথে কিছু দেশি মুরগিও আছে, যা এখনো বাছাই করা হয় নাই। কিছুদিন পর দেশি মুরগিগুলো এখান থেকে আলাদা করা হবে। যদি কেউ দেশি মুরগির বাচ্চা নিতে চান, তো সরাসরি আমাদের খামারে আসতে পারেন। আমরা দেশি মুরগির 0 বাচ্চা ও 1 মাসের বাচ্চা বিক্রি করি। এছাড়া খাওয়ার জন্য মোরগ বিক্রি করা হয়। তারপর 10 মিনিট পর খামারে এসে দেখি ঘাস প্রায় সব খেয়ে ফেলছে। তো আজকে এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।